এই ঐতিহাসিক স্থানটির কদমে কদমে মনে হয় যে আজও যেন ইতিহাসের ছোঁয়া লেগে আছে। আর এই মধ্যবর্তী স্থানটি বাফার জোন হিসেবে ব্যবহৃত হবে যদি দুদেশের মধ্যে যুদ্ধ বাধে। নব শালবন বিহারের প্রধান আকর্ষণ বিষয় হচ্ছে আমার পিছনে যে সোনালী বদ্ধ মূর্তিটা আছে সেটি। কমলাঙ্ক বা কুমিল্লা নামের উৎপত্তি হয় কিয়ামল কিয়া নামক স্থান থেকে, যা পদ্ম ফুলের দিঘি অর্থ বহন করে। দীর্ঘ 4 বছর পর শীতকালে আমি আমার নিজের বাড়িতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভার্মায় বর্তমান মিয়ানমারে সংঘটিত যুদ্ধে প্রায় 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হয়। তাদের স্মৃতি রক্ষার্থে ভার্মায়, আসাম এবং বাংলায় প্রায় 9টি সমাধিক্ষেত্র স্থল নির্মাণ করা হয়। মুখে প্রচলিত আছে প্রায় 1500 জন শ্রমিক 2 বছর অর্থাৎ 730 দিন পরিশ্রম করে এই দিঘিটি খনন করেন। 200 বছর পুরনো কোবেলা চত্বর কান্দিরপাড় কুমিল্লায়। কুমিল্লা জনপদ এবং কুমিল্লা নাম সম্পর্কে সবাই অবগত, তবে আজকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমার জন্মস্থান কুমিল্লায়, তাই আমার জন্মস্থান নিয়ে কিছু স্মৃতি তৈরি করব। আজকের এই কুমিল্লার জনপদের ইতিহাস 1000 বছরের পুরনো, কারণ খ্রিস্টীয় 5ম শতাব্দীর এই অঞ্চলে জনবসতি ছিল। তবে আধুনিক জেলা হিসাবে যাত্রা শুরু হয় 1790 সালে ত্রিপুরা নামে, যা পরে 1960 সালে কুমিল্লা নামে পরিচিতি পায়। সেই খ্রিস্টীয় 5ম শতকে আমাদের এই অঞ্চলটি গুপ্ত সাম্রাজ্যের অধীনে ছিল, যা প্রাচীন নিদর্শন থেকে জানা যায়। কমলাঙ্ক বা কুমিল্লা নামের উৎপত্তি হয় কিয়ামল কিয়া নামক স্থান থেকে, যা পদ্ম ফুলের দিঘি অর্থ বহন করে। আজ 1/1/2026, দীর্ঘ 4 বছর পর শীতকালে আমি আমার নিজের বাড়িতে, তাই আজকে আমি ঘুরে দেখব কুমিল্লার সকাল। আমার জন্মস্থান হচ্ছে ভুবনগড় কুমিল্লা, যা কুমিল্লা 0 পয়েন্ট থেকে 6-7 কিলোমিটার উত্তরে শহরতলিতে অবস্থান। আবার পিছনে যে নদীটি, এটা হচ্ছে গুঙ্গুর নদী, যার উৎপত্তি পাঁচতবি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা হতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা শালদা নদীতে গিয়ে পতিত হয়েছে। সকাল এবং বিকেল বেলায় খুব মনোমুগ্ধকর পরিবেশ আমাদের এই গুঙ্গুর নদী। Now I have arrived in জামবাড়ি, কুমিল্লা। ঘন গাছপালা এবং শান্ত পরিবেশের জন্য এই জায়গাটি মিনি অ্যামাজন নামে পরিচিত। আর এখন আমি পাসপোর্ট ছাড়াই বিদেশ চলে যাব, অর্থাৎ ইন্ডিয়া চলে যাব। তো এইখানে আসলে হচ্ছে ইন্ডিয়া। বর্তমানে আমি এখন ইন্ডিয়া। আর যদি আমি এই পাশে চলে আসি বাংলাদেশ, আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন। এই হচ্ছে বাংলা লেখা বাংলাদেশ, এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর এই হচ্ছে ইন্ডিয়া, এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। তবে প্রশ্ন হলো, আমি কিভাবে ইন্ডিয়ার অংশে এবং ওই যে কাঁটাতার কেন এত দূরে? এই হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন, অর্থাৎ আন্তর্জাতিক সীমানা রেখা। যদি কোনো দেশ কাঁটাতার নির্মাণ করতে চায়, তাহলে এই ইন্টারন্যাশনাল বর্ডার লাইন থেকে 150 গজ দূরে কিংবা 137 মিটার দূরে তার কাটা বেড়া নির্মাণ করতে হবে। আর মূলত এই জায়গাটা হচ্ছে বাফার জোন। এই খালি জায়গাটাকে বাফার জোন হিসাবে রাখতে হবে। আর এই মধ্যবর্তী স্থানটি বাফার জোন হিসেবে ব্যবহৃত হবে যদি দুদেশের মধ্যে যুদ্ধ বাধে, অর্থাৎ দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এই জায়গাতে মোতায়েন হবে। এটি হচ্ছে আমাদের পুরাতন বেলি ব্রিজ। মজার বিষয় হচ্ছে ছোটবেলায় এই ব্রিজটি পার হতে খুব ভয় পেতাম।
আমি যেখানে দাঁড়িয়েছি এই ঐতিহাসিক স্থানটি খ্রিস্টীয় 7ম থেকে 8ম শতকে নির্মাণ করা হয়, যা শালবন বৌদ্ধবিহার নামে পরিচিত। এই ঐতিহাসিক স্থানটি নির্মাণ করেন দেববংশের 4র্থ রাজা শ্রী ভবদেব। এর আদি নাম বব্বের মহাবিহার। এই ঐতিহাসিক স্থানটির কদমে কদমে মনে হয় যে আজও যেন ইতিহাসের ছোঁয়া লেগে আছে। যেন মনে হচ্ছে আমি খ্রিস্টীয় 7ম থেকে 8ম শতকে চলে এসেছি। এবং এটি একটি শিক্ষা কেন্দ্র যা সমতট রাজ্যের সময় নির্মাণ করা হয়। শালবন বিহার ছিল প্রাচীন সমতট রাজ্যের একটি শিক্ষা কেন্দ্র। রাজারা এটি নির্মাণ করেছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের থাকা, খাওয়া এবং পড়াশোনার জন্য। সেই 7ম 8ম শতকের শিক্ষাকেন্দ্র আজ মানুষের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। প্রতিনিয়ত অনেক মানুষ, অনেক দর্শনার্থী এই শালবন বিহার পরিদর্শন করে। এখন আছি নব শালবন বৌদ্ধবিহার, কোটবাড়ি, কুমিল্লায়। নব শালবন বিহারের প্রধান আকর্ষণ বিষয় হচ্ছে আমার পিছনে যে সোনালী বৌদ্ধ মূর্তিটা আছে সেটি 2014 সালে থাইল্যান্ডের একটি বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশন থেকে এটি উপহার হিসেবে প্রদান করা হয়। উচ্চতা এটি প্রায় 30 ফুট এবং 6 টন ওজনেরও বেশি সোনালী বৌদ্ধ মূর্তিটি। এটি ধাতব পদার্থ দিয়ে তৈরি এবং এর ঔজ্জ্বল্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণকারী। বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি 1995 সালে এটি তৈরি করে। নব শালবন বিহারটি একটি শুধুমাত্র কেবল উপাসনাল নয়, এটি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কমপ্লেক্স। এখানে রয়েছে মেডিটেশন সেন্টার এবং এতিমখানা, লাইব্রেরি ও জাদুঘর এবং আবাসিক হোস্টেল। এবার চলে এসেছি ঐতিহাসিক কুমিল্লা ময়নামতি ওয়ার সিমেন্টারিতে। সংক্ষিপ্ত ইতিহাস যদি বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায়, বর্তমান মিয়ানমারে সংঘটিত যুদ্ধে প্রায় 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হয়। তাদের স্মৃতি রক্ষার্থে বার্মায়, আসাম এবং বাংলায় প্রায় 9টি সমাধিক্ষেত্র স্থল নির্মাণ করা হয় 1943 থেকে 1944 সালের মধ্যে, যার মধ্যে এটি একটি অন্যতম। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কেবল ব্রিটিশ ভারতের মুসলমানই নন, এখানে বৌদ্ধ ধর্ম, হিন্দু, খ্রিস্টান এবং ইহুদি ধর্মাবলম্বী সৈনিকদেরও এখানে সমাহিত করা হয়। এই সমাধিস্থলটি একজন এয়ারক্রাফটম্যানের, যিনি আরি সুইফট, তিনি রয়্যাল এয়ারফোর্সের সদস্য। তিনি 15 ফেব্রুয়ারি 1945 সালে মাত্র 25 বছর বয়সে তিনি শহীদ হন। এমন প্রত্যেকটি সমাধিস্থলে প্রত্যেকজনের নাম মেনশন দেওয়া হয়েছে। শেষ করব কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগর পার্ক এর ইতিহাস সম্পর্কে জেনে। ত্রিপুরা রাজ্যের অধিপতি রাজা ধর্মমাণিক্যের নামানুসারে এই ধর্মসাগর পার্ক এর নামকরণ করা হয়। 1431 থেকে 1462 পর্যন্ত তার 32 বছর রাজত্বকালে 1458 খ্রিস্টাব্দে এই দিঘিটি তিনি খনন করেন। এটি প্রায় 23.18 একর এলাকা জুড়ে বিস্তৃত। লোকমুখে প্রচলিত আছে প্রায় 1500 জন শ্রমিক 2 বছর অর্থাৎ 730 দিন পরিশ্রম করে এই দিঘিটি খনন করেন। সো আল্লাহ হাফেজ। কুমিল্লার পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা রইল।